الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত উত্তর ঘোড়াশালা বাইতুল আমান জামে মসজিদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলেরই পরিচিত ভালোবাসার মানুষ, সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ বেল্লাল হোসেন ভূঁইয়া সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মসজিদ ও মাদ্রাসা, আল্লাহ সভাপতি সাহেবের খেদমতগুলো কবুল করুন এবং তার এই খেদমতকে, এই দিনই প্রতিষ্ঠানে তিনি যে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন এই সব খেদমতকে পরকালে নাজাতের জরিয়া করে দেয়। উপস্থিত আছেন আপনাদেরই শ্রদ্ধার পাত্র, এলাকার মুকুট, আমাদের ভালোবাসার মানুষ, আপনাদের এই রূপসা জমিদার বংশের সম্মানিত উত্তরাধিকারী, যারা আমাদের মধ্যে সম্মান নিয়ে আছেন এবং যতকাল বেঁচে থাকেন আল্লাহ তাদেরকে সম্মানের সাথেই রাখুন। এবং আমাদের লাকসামে ফয়জুন্নেসা সরকারি কলেজ, যেখানে তারা ওনাদের সাথেও সম্পৃক্ত, আমি এতক্ষণ কথা বললাম, সে ঢাকা থেকে এসেছেন আপনাদের ভালোবাসায় জনাব আলহাজ সৈয়দ মেহেদি হাসান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক,
আল্লাহ তাকে নেক হায়াত দিন, সুস্থ রাখুন। তার দাদা দাদি নানা নানি আপনজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দিন। আমি সূরা হাশর থেকে 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ আপনাদের সামনে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসের একখানা হাদিসের অংশ বিশেষ সামান্য একটু পড়েছি। এটাকে সামনে রেখে কিছু কথা বলবো, আমার যেন উপকার হয়, আপনাদের যেন সওয়াব হয়, আমাদেরও যেন সওয়াব হয়। আল্লাহ যেন সেরকম কথা বলার তৌফিক দান করে। পরকালে নাজাতের জন্য সওয়াবের দরকার আছে না নাই? মরে গেলে আর কোনো সওয়াব কামাই করার সুযোগ নাই। মৃত্যুর আগ পর্যন্তই শুধু এই নেক আমল করে সওয়াব কামাই করার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, ও আমার বান্দারা, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা ধারণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। যেটা নিয়ে আসছে ধরতে বলছে এটা ধরো, আর যেটা থেকে নিষেধ করেছে ওইটা থেকে দূরে থাকো। এটা কে বলতেছেন? তার রাসূলের ব্যাপারে বলছেন। আমাদের দয়ার রাসূল, মায়ার রাসূল, উম্মতের দরদি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। এমন মর্যাদা সম্পন্ন নবী, এমন মর্যাদা সম্পন্ন উম্মত, রাসূলের ভাষা অনুযায়ী তোমরা খুশি হও আমার উম্মতেরা, তোমরা দুনিয়া এসেছো সকলের পরে, আর হাসরের দিন জান্নাতে যাবে সকলের আগে। আল্লাহর 8টা জান্নাত, 8টা স্তর জান্নাতের, এর মধ্যে 4টি জান্নাত আমাদের রাসূলের উম্মতেরা দখল করে ফেলবে, আর সব নবী আর নবীর উম্মতের জন্য রইল 4টা। কারণ নবী যেমন বড়, উম্মতের সংখ্যা তো বেশি, তো 1-2টা জান্নাত আর উম্মত জায়গা হইবে সম্ভাবনা নাই। আল্লাহ যেন দয়া করে জান্নাতের কোনো একটা জায়গায় আমাদেরকে একটা আসন দিয়ে দেয়, মোটামুটি দিলেই হইল আর কি, চলবে। কারণ আমাদের যে আমল, তাতে আল্লাহর কাছে বেশি করে দাবি করতে পারি না যে আমরা খুব বড়টা পাবো। সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন, তারা অনেক উঁচু আমল করেছেন, তাদের পুরস্কারও বেশি। তা আল্লাহ তাআলা দিতে পারেন, কারণ আমরা রাসূলের উম্মত। আর আল্লাহ যদি দিতে চান, ছোট্ট একটা নেক আমলকে উসিলা করেও আল্লাহ দিয়ে দিতে পারে। এই ইচ্ছাটা পুরাটাই কার? আল্লাহ। তো সে দয়ার রাসূল, সে মায়ার রাসূল, আমাদের কলিজার থেকে প্রিয় রাসূল, যারা জীবনের থেকে বেশি ভালো রাসূলকে বাসবে না, তারা খাঁটি ঈমানদার হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বললেন, দুনিয়ার সব কিছুর থেকে হে রাসূল, আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনটাকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি। বুঝছেন? সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন আপনার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জগতের সব কিছু থেকে, আমার মা থেকে, আমার বাবা থেকে, ছেলে মেয়ে থেকে, এবং ওমর তার নিজের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। রাসূল বলছে, আল আন ওমর, এখন তোমার ঈমান পুরা হয়েছে।
তাহলে আমাদের অন্তরে যদি আল্লাহ রসুল থেকে আমাদের কোন নেতার মহব্বত বেশি হয়, আমাদের অন্তরে আল্লাহ রসুল থেকে যদি কোনো দলের প্রেম বেশি হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে দলকে বেশি ভালোবাসে, অথচ এই দলটা কোরআন হাদিস অনুমোদন করে না, এমন কিছু পাগলা সমর্থক আছে না নাই? ওগুলা আল্লাহ ছাড়তে রাজি, রসুল ছাড়তে রাজি, কোরআন ছাড়তে রাজি, দল ছাড়তে। আত্মা নষ্ট হয়ে গেছে, কলব বরবাদ হয়ে গেছে। কলবের মধ্যে খবিসেরা কোরআন হাদিস বাদ দিয়া, নবীর প্রেম বাদ দিয়া তাদের দলের প্রেম, নেতার প্রেম ঢুকিয়ে দিয়েছে। এখন নেতার জন্য জান দেয়, আমরা অমুকের সৈনিক। নেতা যদি কুফুরি স্লোগান শিখাইয়া দেয়, ওই কুফুরি স্লোগান দেয়। আবার মুখে মুখে দাবি করে আমরাও মুসলমান। দাবি করলে হইব? আমলে চরিত্রে প্রমাণ করাও তো লাগবে যে আমি মুসলমান। তাইলে কোন নেতা, কোন দল, এগুলিকে মহব্বত করা যাবে না যদি এগুলা কোরআন হাদিসের উল্টা চলে। আপনারা ঠিক আছেন তো? কোরআন হাদিসের উল্টা নেতাগুলার ভালোবাসা যাবে? সে যত বড় নেতা হোক, যত বড় দল হোক, এটা যদি ফেরাউনের উত্তরসূরি হয়, আপনার দিলের মধ্যে তার জন্য যাররা পরিমাণ ভালোবাসা থাকলে রাসূলের পরিমাণ হবে না। তাহলে দলের থেকে, নেতা থেকে, নিজের জীবন থেকে, মা বাবা থেকে, পাড়া প্রতিবেশী থেকে, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, কোরআনকে, আল্লাহকে। তাহলে যেই সব দলগুলি, যেই সব নেতাগুলি আমাদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেয়, কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেয়, রাসূলের আদর্শ শিখায় না, রাসূলের সুন্নাহ শিখায় না, ওরা নাচ গান আয়োজন করে, কিন্তু কোরআনের মাহফিল আয়োজন করলে ওদের বড় যন্ত্রণা লাগে। ফোঁসা কলব না, কলব ফোঁসে গেছে। তো এগুলো এখন চিকিৎসা হওয়া দরকার। ভাই বিশ্বাস করেন, আমরা যতভাবে বুঝাই, আমাদেরও তো অযোগ্যতা আছে, হয়তো ভালো করে বুঝাইতে পারি না, কিন্তু কিছু কিছু আছে এমন গোমরার গোমরা, ওরে যদি হুজুর ট্যাবলেট বানায় খাওয়াই দেন, হুজুর হজম করে পালাইব, কিন্তু হেদায়েত হইব না। এরকম গোমরা, কঠিন গোমরা আছে না? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল, দয়ার রসুল, মায়ার রসুল যা নিয়ে এসেছে তা ধারণ করো। এখন প্রশ্ন আসে, রসুল কি নিয়ে এসেছে? রসুল আল্লাহর কোরআন নিয়ে এসেছে। এই কোরআনে কিছু আদেশ আছে, এগুলি ধারণ করো। এই কোরআনের আলোকে রসুল কিছু নিষেধ করেছে, সেগুলি করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করো, রসুলের আদেশ নিষেধ মানবে, রসুলকে গালি দিবে না। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, যারা রসুলের আদর্শ জমিনে কায়েমের কাজ করবে, তুমি তাদের সাথে দুশ্মনী রাখবে না। যদি তোমার মধ্যে রসুলের প্রেম থাকে, তাহলে রসুলের অনুসারীদেরকে তুমি রাষ্ট্রের নেতৃত্বে বসাবে। রসুলের অনুসারী সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলো যদি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না যায়, তাহলে যতই বিপ্লব হোক না কেন, দেশবাসীর শান্তি পাওয়ার সম্ভাবনা। এখনো যারা বড় বড় ওয়াদা দিতেছে, আমরা আসলে শান্তি দিয়ে দেব, কিন্তু তাদের লক্ষণে শান্তি দিবার সম্ভাবনা দেখা। তাদের বক্তব্য হচ্ছে চাঁদা আগের মতোই চলবে, আগে খাইছে রহিমউদ্দিন, এখন খাবে সলিমউদ্দিন। আমি সলিমউদ্দিন 16 বছর রোজা রাখছি, খাইতে পারি না, হেতে খাইছি। এখন হেতেরে ছাত্ররা বিদায় করছে, অটো ভাবে আমি খাবো। এ খালি খাও না, এটাই তো চলতেছে। তো খাওনের খেলা যতদিন বন্ধ না হবে, ততদিন এই দেশের অর্থনীতিতে বরকত হওয়ার সম্ভাবনা, এদেশের মানুষের শান্তি পাওয়ার সম্ভাবনা, শান্তির জন্য, বরকতের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে সফল করার জন্য নতুন কোন সন্ত্রাস আর চাঁদাবাজদেরকে দেশের ক্ষমতায় দেওয়া যাবে না।
আপনাদেরকে প্রতিবাদী হতে হবে। এই যে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই স্লোগানগুলোর সওয়াব নগদ নগদ, বলার সাথে সাথে আমলনামায় সওয়াব উঠে যায়। আর ওরা স্লোগান দেয় জালো জালো, এগুলো কোনো স্লোগান হইল? তো এইসব কুফরি স্লোগান দেওয়ার কারণে ফেরেশতারাও হাসরের দিন জাহান্নামে নিয়ে যাওয়ার সময় বলবে জালো জালো, জাহান্নামের আগুনে জ্বলো। দুনিয়াতে জ্বালাইছো কোবাইছো, তোমরাই তো করছো, জ্বালাইয়া কোবাইয়া আসামি বানাইছো আরেকজনের। এই বেটা ঘরে হইয়া রয়েছে, জ্বালানি পোড়াদের খবরও জানে না, লোকজন দিয়ে জ্বালাইয়া ফোড়াইয়া সলিমুদ্দিন দিয়ে আসামি বানাই দিছে। তাহলে তোমার জ্বলা তো আসল জ্বলা জাহান্নামে বাকি আছে। এইসব স্লোগান কখনো মুসলমানের দেওয়া উচিত। এগুলো ধর্মীয় স্লোগান, আপনারা একটু আগে যেটা দিলেন, এগুলো সওয়াব হইল নগদ। মাহফিলে আসলে এসব সবগুলি হয়। প্রিয় ভাইয়েরা আমার, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে আল্লাহওয়ালা মানুষের নেতৃত্ব মানবে, আল্লাহওয়ালাদেরকে দেশের শাসন ক্ষমতায় বসাবে। যদি আল্লাহরে ভয় না করো, নবীকে ভালো না বাসো, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালো না বেসে যদি অন্য কাউকে ভালোবাসো, অন্য কোনো দলকে ভালোবাসো, কোরআনকে ক্ষমতায় না পাঠাইয়া, কোরআনকে সাংবিধানিক মর্যাদায় না বসাইয়া যদি অন্য কোনো বাতিল মতবাদ বসাও, ভালো করে শুনো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমার এই কর্ম এমনে যাবে না, আল্লাহ তোমাকে শক্ত হাতে পাকড়াও করবে, তোমার কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ আসেনি, এই গোড়াশালা আল্লাহ দেখেনি, সব জায়গায় দেখে, কিচ্ছু আল্লাহর পর্যবেক্ষণের বাহিরে নাই। কোন গাছের পাতা কখন ঝরে পড়ে, পৃথিবীর কোন গাছে কতগুলি পাতা আছে, কতগুলি নতুন পাতা গজায়, কতগুলি পাতা শুকায় পড়ে যায়, কোন গাছে কত ফল আছে, কোন ফল মিষ্টি, কোন ফল টক, কোন ফল নষ্ট, এমনকি আপনার মাথায় কতগুলি চুল আছে, এ সারা দুনিয়ার সব কিছুর হিসাব কার কাছে আছে? সব আল্লাহর পর্যবেক্ষণে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রত্যেকটা জিনিস যখন আল্লাহর পর্যবেক্ষণে, তখন আমাদের দেশে খুচরা কাঁচরা সন্ত্রাসীরা কোথায় বৈশা বৈশা কুবুদ্ধি করে, সেগুলিও আল্লাহ দেখে কি দেখে না? তবে আল্লাহ একটু সময় দেয়, সময় দিলে পরে আল্লাহ এমন ধরা দেয়, আমও যায় সালাও যায়। সময় দেয় কি জন্য দেখি, একটু হেদায়েত হয় কিনা। ওমা হেদায়েতের জন্য সময় দিলে আরো বেশি নষ্ট হয়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। তাহলে আমরা রসুল যা নিয়ে এসেছেন তা ধরব। এখন প্রশ্ন আসে, রসুল কি নিয়ে এসেছেন? এক কথায় জবাব হলো, রসুলকে আল্লাহ কোরআন দিয়ে প্রেরণ করেছেন। রসুলের উপর আল্লাহ কি নাজিল করেছেন? তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমরা কি ধরব? কোরআনে যত কথা আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। এগুলা ধরো, এগুলা ধরিও না, এটা খাও, এটা খাইও না, এটা বলো, এটা বলিও না, এটা করো, এটা করিও না। তো যেটা করতে বলছে এটা করব, যেটা করতে নিষেধ করছে এটা করা যাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে ধরতে হলে, কোরআন কি জীবনে আমল করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে। কারণ আমার রাসূল হলেন জীবন্ত কোরআন। রাসূলের চরিত্র কোরআনের চরিত্র। সুতরাং রাসূলের অনুসরণ বাদ দিয়ে কি কোরআন অনুসরণ করা যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম হে ঈমানওয়ালারা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের। তা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উলিল আমরের আনুগত্য পর্যায়ক্রমে। আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহর কথা আছে কোরআনে। তাই রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا مَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো না, মুখ ফিরাইয়া নিল, হে নবী আমি আল্লাহ আপনাকে দারোগা করে পাহারাদার করে পাঠাই নাই যে আপনার আনুগত্য করবে না আর আপনি কাউকে জোর করে আনুগত্যের মধ্যে নিয়ে আসবেন, দায়িত্ব আপনার না। তাহলে রাসূলের দায়িত্ব কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহর কথাগুলো পৌঁছাইয়ে দেওয়া, সুস্পষ্ট রূপে দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন। পর্যায়ক্রমে অবস্থাভেদে তিনি শক্তিও প্রয়োগ করেছেন, সে অবস্থা, সে হালত আলাদা। কিন্তু এখানে বলছেন কেউ যদি এটা না মানে তাহলে লাঠি দিয়ে ফিটাইয়া জোর করিয়া প্রভাব খাটাইয়া মানাইবেন, এটা আপনাকে বলা হয়নি। আর ওই টাইমে রাসূল প্রভাব খাটাইতে পারতেন না। কেউ যদি অন্তর থেকে কোনো জিনিস গ্রহণ না করে তার বেশি ফিডাইয়া ফুটাইয়া গ্রহণ করানো ভাই। জনগণ যদি মহব্বত না করে, ভালো না বাসে, তাহলে লগি বইটা দিয়ে ফিডাইয়া মানুষের ফ্রি হওয়া, বরং যারা ফিডায় পাবলিক করে অভিশাপ দেয়। সামনে যদিও কিছু কয় না, পিছনে কয় কি তোর উপরে ঠাডা ফুলো, তুই যেদিন মরবি সেদিন মিলাদ দিব। কেন কয়? কষ্টে কয়। এই যে মানুষ কান্দিছিল, আল্লাহ কোন দিন এরা যাবে আর আমরা একটু শান্তি পাব। মানুষের একটা অভিশাপ আছে না? আলেমদের অভিশাপ, পীর বুজুর্গদের অভিশাপ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর অভিশাপ। ছেলের জানাজায় তিনি কিভাবে কেঁদেছিলেন সেই ভিডিও দেখেন। পাষাণ্ড পর্যন্ত মন গলে যাবে, কিন্তু ওদের মন গলে না। ওরা আগাগোড়া সবগুলা ফেরাউনের থেকেও কঠিন অন্তর ওদের। ফেরাউনের কিছু আজে ধরলেও ধরতে পারে, এদের ধরে না। ফেরাউন যদি এখন জীবিত থাকতো আমার মনে হয় এদেরকে ওস্তাদ মানত। ফেরাউনি কইতেছে তোরা আমারও ওস্তাদ। ফেরাউন ফেল, ঠিক কথা কইছে। ফেরাউন ওদের কাছে কি? আল্লাহ আমাদের চরিত্র কোরআন হাদিসের চরিত্র বানায়। এখন আমার ভাইয়েরা, সূরা আল ইমরানের আরেকটা আয়াত শুনেন, আল্লাহ কি বলেন? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী বলে দেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করো, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। এই আয়াতে কারিমার মধ্যে কাফেরদের কোনো আলোচনা নাই, কুফরি সংক্রান্ত কোনো কথাও নাই। প্রথম অংশে আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা, আনুগত্য করো। শেষ অংশে বলে দিলেন লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরকে ভালোবাসেন না। তাহলে বোঝা যায় ঈমান আনার পর যারা রাসূলের অনুসরণ করে না, আল্লাহর অনুসরণ করে না, রাসূলকে, আল্লাহকে জীবনের সব কিছুর থেকে বেশি ভালোবাসে না, তারা কুফরি করে, কুফরি করে, তাদের দিলে ঈমান থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন রাসূলকে যে অনুসরণ করবেন, একটু প্রশ্ন আসতে পারে লাভ হবে কি?
একটা লাভের কথা শুনেন, সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী বানাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। রাসূলগণ, শহীদগণ, সিদ্দিকগণ, তোমার ওলিয়া উলিয়াগণ, নেক বান্দাগণ, জান্নাতি বান্দাগণ, তোমার সান্নিধ্যপ্রাপ্ত বান্দা যারা, তারা যেই পথে গিয়েছে আল্লাহ, ঘোড়াশালার মাহফিলে আমরা যারা আছি, কোরআনের বয়ান শুনতেছি, তোমার রসুলকে ভালোবাসার বয়ান শুনতেছি, আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথী হিসাবে কবুল করো। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী হতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী হতে চাই, আমরা সাহাবায়ে কেরামের সাথী হতে চাই, আমাদের মা বোনেরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী হয়ে যান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী হয়ে যান। কুরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা আন-নূর 54 নম্বর আয়াত, রাসূলের অনুসরণ করলে আপনি কি পাবেন? আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহ তোমাদের উপরে দয়াও করবে, হেদায়েত পেয়ে যাবে। এটা বলা হয়েছে সূরা নূরে। আর সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করলে আল্লাহর রহমত পেয়ে যাবে। কার রহমত? আচ্ছা আপনারা আমারে বলেন, আমরা সবাই কি আল্লাহর রহমত চাই? আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া কি চাই? তাহলে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় আল্লাহ তোমাদের উপরে দয়া করবে। এবার আরেকটা আয়াত শুনেন, ঘুমাইতেছি নি কেন? আরেকটা আয়াত শুনেন, কি সুন্দর কথা, আল্লাহর কোরআনের কথাগুলি শুনেন। আল্লাহ বলছেন, নবী বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। জীবনের সকল ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে। টয়লেটে ঢুকতে নবী যেভাবে ঢুকছে সেভাবে, বাইর হইতে নবী যেভাবে বাইর হয়েছে সেভাবে, মসজিদে ঢুকতে নবী যেভাবে ঢুকছে সেভাবে ঢুকবো, নবী যেভাবে বের হয়েছে সেভাবে বের হবে। খাওয়া শুরুতে নবী যেভাবে শুরু করছে বিসমিল্লাহ পড়ে সেভাবে খাবো, ডান হাতে খাবো। খাওয়ার মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। জিহ্বার মধ্যে যখন মজা লাগে আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধু, এইভাবে খাওয়া শেষ হইলে রাসূল যা পড়েছে পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কারো ঘরে দাওয়াত খাইলে হুজুর অন্যভাবে পড়ছে, আল্লাহুম্মা আত'ইমহু মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ তুমি তাকে জান্নাতে খাওয়াও, যে আমাকে মেহমানদারি করলো, খাওয়ালো।
সে আমার তৃষ্ণা মিটালো, তুমি তোমার জান্নাতে তার তৃষ্ণা পূরণ করে দাও। জোরে বলেন আমিন। গেল। রসুলের বিবিরা যেভাবে চলছে আমাদের বিবিরাও সেভাবে। আচ্ছা বলেন তো, রসুলের বিবি কি কোনোদিন এভাবে চলছিনি যে রসুল ঘরে বৈশা রয়েছে আর বিবি গিয়া সাহাবীদের সামনে বক্তৃতা দিতেছে? রসুল ঘরে শুয়ে আছে আর রসুলের বিবি গিয়া বহির্বিশ্বের মেহমানদের সাথে হাত মিলাইতেছে, কোলাকুলি করতেছে, গালের সাথে গাল মিলেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ঘটনা কোনো সাহাবীদের স্ত্রী বা রসুলের স্ত্রীর ক্ষেত্রে ঘটছিনি, কিন্তু আমাদের দেশে কিছু কিছু মহিলার ক্ষেত্রে এমন গড়েনি। একটুখানি দিদা হায়া লজ্জাও করে না, যাইয়াই ধরে দইরাই মিলে। এখন লোকেরা যদি দেখে যে এই ধরনের একটা মহিলা এরকম করতেছে, তখন তার কর্মী অনুসারীরা তার থেকে নির্লজ্জতা বেহায়াপনা শিখে না? কর্মীরা তো নেতারে অনুসরণ করে, যখন দেখে যে আমাদের নেত্রী এ বয়সেও একজনের জড়াই ধরে গালের সাথে গাল মিলিয়ে দেয়, তখন তো তরুণ তরুণীরা আকাম শুরু করি দেয় দেখে। কোন যুক্তিতে এটা করার অনুমতি আছে? সাহাবীদের স্ত্রী এগুলি করে নেই, রাসূলের স্ত্রী এগুলি করে নেই। একটা হাদিস শুনেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। তাহলে যেই চরিত্র অর্জন করার কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে, সেই ফাতেমার চরিত্র আমাদের মা বোনদেরকে শিখানোর দরকার আছে না? না, কিন্তু শিক্ষা ব্যবস্থাতে এগুলো রাখে নাই। হযরতে ফাতেমা দিন শিখছে, চরিত্র শিখছে তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। কারণ রাসূল তার বাবা ছিলেন না, একদিকে তো বাবা ছিলেন, আরেকদিকে নবী, আরেকদিকে উস্তাদ, আরেকদিকে শিক্ষক। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বাবা হিসেবে স্বীকার করছে, রাসূল হিসেবে স্বীকার করছে, শিক্ষক হিসেবে শিখছে, যার কারণে জান্নাতে মহিলাদের নেত্রী হয়েছে। আর আমাকে গুলা সন্ত্রাস শিখায়, চাঁদাবাজি শিখায়, কিভাবে বক্তৃতা দেয়, আগা গোড়া মিথ্যা বক্তৃতা। মাদ্রাসার বইয়ের মধ্যে পর্যন্ত মূর্তি ছবি ঢুকাই দিছে। কোরআন হাদিস না জানলে চলবে, মগর তার বাপ দাদার ইতিহাস না জানলে চলবে, ওইটা মুখস্থ করতেই হবে। কারো বাপ দাদার ইতিহাস মুখস্থ করলে কোনো সওয়াব হইব না। আপনারা কি আমারে আমার বাপ দাদার কিচ্ছা বলতে আনছেন? এগুলো করে দিছে। তাহলে আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, রাসূলের অনুসরণ করব। তাই রাসূলের অনুসরণ সব ক্ষেত্রে, টয়লেট, বাথরুম, খাবার দাবার, রান্নাঘর, অফিস আদালত। এবার আপনারা বলেন, রাসূল যেভাবে রাষ্ট্র চালাইছে সেভাবে রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? রাসূল যেভাবে মেসওয়াক করেছে সেভাবে মেসওয়াক করলেন, ভালো কথা। রাসূল যেভাবে পাগড়ি বেঁধেছে সেভাবে পাগড়ি বাঁধলেন, ভালো কথা। রাসূল যেভাবে জুব্বা পরেছেন সেভাবে জুব্বা পরলেন, ভালো কথা। কিন্তু রাসূল এভাবে মেসওয়াক করিয়া, এভাবে পাগড়ি বাঁধিয়া, এভাবে জুব্বা পরিয়াই তো রাষ্ট্র চালাইছে। সেই রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েমের কাজ কেন করেন না? খালি সারাক্ষণ সুবহানাল্লাহ, মেসওয়াক, আলহামদুলিল্লাহ, পাগড়ি বাঁধা, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলেই রাসূলের অনুসরণ হয় না। এই সবগুলা কইরা সবাই মিলে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য মাঠে নামা লাগবে, তবেই সত্যিকারের রাসূলের অনুসরণ হবে। কোরআনকে বিজয়ী করার জন্য সামনে কারা কারা আন্দোলনে নামতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিনা আন্দোলনে কোনো আদর্শ বিজয় হয়নি। এই যে বাতিল মতবাদ, মানব রচিত মতবাদ, এগুলো টিকে রাখার জন্য কিছু লোক আন্দোলন করে, কি করে না? জীবন দিয়ে ফেলায়, অন্যরে মারিয়া ফেলায়, অথচ হত্যাকারী নিজেও জাহান্নামী, যারে মারছে সেও জাহান্নামী। ওরা মারামারি করে না, ডাকাতি ডাকাতি কিলেগুলি হয় না। ইসলাম ছাড়া সব মতবাদ কুফরি।
এখন আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে যদি অনুসরণ করো, এই পৃথিবীতে তোমাদের দুইটা লাভ। কয়টা লাভ? এক নাম্বার লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলে, হৃদয় হবে ফুলে ফুলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে বলেন আমিন। সব সময় আল্লাহকে মনে রাখবো। কোনো কাজে আল্লাহর আইনের কথা, আল্লাহর বিধানের কথা ভুলে যাব না। আমাদের সামনে প্রত্যেক দিন কিছু কাজ আসে, আমরা 24 ঘন্টা কিছু না কিছু কাজ করি। সেই কাজ করার ক্ষেত্রে আমরা মনে করব যে আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। এটাই তো অনুসরণ। তাহলে আল্লাহ ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন, আল্লাহ বলে দিচ্ছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ভালোবেসে তোমাদের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ভাই আমাদের গুনাহ আছে না? আজকে যদি আপনি নিয়ত করেন রূপসা বাজারে যাব, একটা গুনাহ করব না, ফজরের নামাজ পড়ে নিয়ত করছেন আল্লাহ আজকে যেন আমার কোনো গুনাহ না হয়, এই নিয়ত করে আপনি বের হয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও আপনার 50টা 100টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাজারে ঢুকলে গুনাহ হয়, বাড়িতে উঠলে গুনাহ হয়, রাস্তায় গেলে গুনাহ হয়, অফিসে গেলে গুনাহ হয়। গুনাহ করতে চান না, তারপরও গুনাহ হয়। মানে সমাজে এত ভয়ঙ্করভাবে গুনাহ বিরাজমান, গুনাহ থেকে বাঁচা খুবই কঠিন। তো সেই গুনাহগুলো যদি আল্লাহ মাফ না করে, তাহলে আমল নামা তো গুনার পাহাড় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূলের অনুসরণ যদি করো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গুনাহ মাফকারী, আমি আল্লাহ দয়াময়। দুনিয়ার মা বাবা তার সন্তানকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকেও বেশি ভালোবাসি। তাহলে যে আল্লাহ ভালোবাসে, সে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আই খোদা আয় পাকে রহমান ও রহিম, কাদিল হাজাত ওয়াহাব করিম, আই ইলাহিল আলামিন বেনিয়াজ, दीन दुनिया में हमारे कारसास। গুনাহ ক্ষমা চান, আল্লাহকে বুঝাতে চেষ্টা করেন। হতে পারে এক ফোঁটা অনুশোচনার পানির উসিলায় 7 দরিয়ার পানির থেকেও বেশি গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। তওবার দরজা এখনো খোলা আছে না? তওবার দরজাটা এত বড়, এত বড়। 800 কোটির বেশি মানুষ এখন দুনিয়ায় বাস করে। এই তওবার দরজা দিয়া যদি 800 কোটি মানুষ চিন্তা করে আমরা একসাথে ডুববো, আল্লাহ একসাথে 800 কোটি মানুষের তওবা কবুল করে জান্নাত দিয়ে দিতে পারে। এই দরজার কোনো সীমাবদ্ধতা? এটা ছোট দরজা না যে আমাদের মতো 6 ফুটি বানাইছে, 3 ফুটি বানাইছে। তো সে তওবার দরজা খোলা আছে। আর সে তওবা থেকে সেই গুনাহগুলি ক্ষমা করাইতে হইলে জীবনের সকল ক্ষেত্রে রাসূলের অনুসরণ করা লাগবে। হাদিসটা শুনেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, আর যে আমাকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো। আমরা রাসূলের উপর ঈমান এনেছি আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার শিখানো আদর্শ, চরিত্র, জীবন ব্যবস্থা ব্যতীত আল্লাহকে পাওয়া সম্ভব না। প্রিয় বন্ধুরা আমার, আমাদের দেশের রাসূলের অনুসরণ করা সংক্রান্ত সুস্পষ্ট ধারণা জনগণের কাছে নাই। জনগণ মনে করে রাসূলের অনুসরণ মানেই হলো এই যে আমি একটু আগে বললাম, এগুলি রাসূলের চুলের মতো চুল রাখবো, রাসূলের দাড়ির মতো দাড়ি রাখবো, রাসূলের মোছের মতো মোছ রাখবো, রাসূলের জামার মতো জামা পরবো, সুরত বাহ্যিক ডিজাইন রাসূলের ধারণ করব।
আচ্ছা, এইভাবে যদি রসুলের বাহ্যিক ডিজাইন ধারণ করে, এটাকে পরিপূর্ণ অনুসরণ বলে না। সত্যিকার অনুসরণ হলো রসুলের চরিত্র, রসুলের আদর্শ অনুসরণ। তাই রসুলের চরিত্র কি? তাইলে রসুলের অনুসরণ মানেই হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কোরআন হাদিস অনুযায়ী চালাইতে পারলে, চালানোর চেষ্টা করলেই রসুলের অনুসরণ হয়। কেমন? কিসের আঘাতে? কাফেরদের। তাইলে আল্লাহ দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য সাহাবীদেরকে নিয়ে রসুল যুদ্ধের ময়দানে গিয়েছেন। কাফেরদের পাথরের আঘাতে রসুলের দাঁত ভেঙেছে। সুতরাং এটাও রসুলের অনুসরণ। আল্লাহ দিন কায়েমের জন্য ময়দানে আন্দোলন করবেন, সে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আল্লামা সাঈদীর মতো মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে, নিজামীর মতো বড় আলেমকে, বিশ্বসেরা আলেমকে বৃদ্ধ বয়সে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা সুমানের মতো মানুষকে দড়ি দিয়ে বান্ধা আমার বন্ধু জেলখানা থেকে তার লাশ বের করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীর মতো অর্থনীতিবিদকে জুলুম করে হত্যা করা হয়েছে। কেন? কেন? তারা জীবনের সকল ক্ষেত্রে রসুলের নেতৃত্ব গ্রহণ করতে চেয়েছে। তারা জাতিকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছে? লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ নাই। সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং সংসদে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করো, গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করো। অথচ তাদের গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্ব থাকার কারণে তাদের নিবন্ধনে বাতিল করে দিস। যাদের নিজেদেরই নিবন্ধন নাই, নিবন্ধন তো দুই জায়গায় হওয়া লাগে, একটা বাংলাদেশের নিবন্ধন আর একটা কার কাছে? তো আসল নিবন্ধন কোন জায়গায়? তো এখানে সব পাবলিকই নিবন্ধন দিলে হবে, আসল জায়গায় যদি নিবন্ধন না থাকে? ফেরাউনের নিবন্ধন আসিল নি? আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীর নিবন্ধন আসিল? তো কোরআন সুন্নাহ বিরোধী দল, গঠনতন্ত্র যারা বানাইছে ওদের নিজেদের নিবন্ধন আছে? বরং ওরা হাজার হাজার লাখ লাখ মানুষকে বেদিন বানানো, চরিত্রহীন বানানো, হাজার হাজার লাখ লাখ মানুষকে এইসব কুফরি দল বানাইয়া এদের ঈমান নষ্ট করার জন্য হাসরের দিন এদেরকে আল্লাহর দরবারে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে এত মানুষের ঈমান নষ্ট করছিলি কেন এই কুফরি দল বানাইয়া। ভাই, একটা লোক একসাথে আল্লাহরও গোলাম, মূর্তিরও গোলাম হইতে পারেনি। তো একটা লোক একসাথে ইসলাম মানবে, আবার কুফরি মতবাদও মানবে, বাতিল মতবাদও মানবে, ইসলামও মানবে, এটা হইতে তো পারে না। ভাই, যেই বউয়ে জামাইয়ের সাথেও থাকে আবার পরকীয়াও করে, এটা আসল বউ না নষ্ট বউ? আচ্ছা, জামাই কি বউরে রাখবো না? যত সুন্দরী হোক, তো তুমি যত ভালোই চেহারা সুরত দেখাও না কেন, 80 টাকার তাহার যদি মুখে কইলেও কোনো লাভ নাই, তুমি পরকীয়াওয়ালা। কি কি আর তুমি একদিকে আল্লাহর কথা কও, আরেকদিকে ভগবানের গোলাম হও। তুমি আল্লাহর কাছে দোয়া করো, ভগবানের কাছে পাও, মসজিদেও যায়, মন্দিরেও যায়, কোরআনও পড়ে, বাইবেলও পড়ে, ত্রিপিটকও পড়ে, আছে না নাই? মুসলমানের জন্য এদের এত দয়া মায়া নাই, কাফেরদের জন্য এদের মনে যত দয়া মায়া। আল্লাহ আমাদের অন্তরে তোমার নবীর প্রেম, ইসলামের প্রেম, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দাও। শুনেন, পৃথিবীতে যে যে খারাপ কাজ করবে, আবিষ্কার করবে, এটার একটা গুণে তার আমলনামায় যাবে। কারণ এটার কিছু মানুষ অনুসরণ করবে। তো যে কোনো দল হোক, যে কোনো মতবাদ হোক, যে কোনো খারাপ কাজ হোক, প্রথম যে বানাবে সে মরে গেলে পৃথিবীতে যত মানুষ এটা করবে তার মৃত্যুর পরে প্রত্যেকের একটা পাপ তার আমলনামায়। এখন দলিল নেন, ভালো করে শুনেন, ঘুমাইতেছেন নি? কোনো সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদামাল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় হত্যা হবে, কি হত্যা? তো অন্যায় হত্যার একটা পাপ আদমের বড় ছেলের আমলনামায় যাবে।
আদম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, পৃথিবীর প্রথম মানব, আবার প্রথম নবী। তিনি তার সন্তানদের জন্য একদিকে ছিলেন বাবা, আরেকদিকে তিনি সন্তানদের জন্য রসুল, কারণ আল্লাহ তার কাছে আসমানি কিতাব নাজিল করেছে। সে আদম আলাইহিস সালামের বড় ছেলে নারী গঠিত কারণে ছোট ভাইকে খুন করছে। এটা কি ঠিক খুন ছিল না অন্যায় খুন? একজন রসুলের ছেলে হইয়া অন্যায়ভাবে তার ভাইকে মার্ডার করেছে। এটা পৃথিবীর প্রথম অন্যায় হত্যা। এখন পর্যন্ত অন্যায় হত্যা হয়নি। এই যে কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোর্টে হত্যা করেছে মুশরিকেরা। আজকে দেখলাম কোর্টে কিছু নামদারি মুসলমান ওই হত্যাকারীদের জামিন চেয়েছে। ওগুলো কি ইমানদার না মুনাফিক? আপনাদেরকে সতর্ক সাবধান করতে চাই, জনগণ কিন্তু আপনাদেরকে ভালো করে চিনতেছে। আপনারা কি আসলে মুসলমানদের বন্ধু, আলেম ওলামার বন্ধু, নাকি আপনারা তথাকথিত হত্যাকারীদেরকে আপনারা বাঁচাইতেছেন, অন্যায় অবিচারকারীকে সমর্থন করতেছেন? আপনারা কিভাবে উকিল হইয়া এই হত্যাকারীদের জামিন চাইতে গেলেন? আপনাদেরকে বুঝানোর ক্ষমতা তো সাধারণ লোকদের নাই। আপনারা না আইনের লোক, বুঝে শুনেই কিন্তু অন্যায় করতেছে। কারণ ওরা ধারণা করতেছে এইসব মুশরিকদেরকে খুশি করলে ওরা খুশি হইয়া আমাদেরকে বোধহয় ক্ষমতা দিয়ে দিব। দিন আর আগের মতো ওরা দিব না। ওরা 16 বছর আপনাদেরকে দূরে রাখছে, এটা বুঝেন না? সুতরাং নীতিমালা ঠিক করেন, ইমানদারের পক্ষে, ইসলামের পক্ষে এসে পড়েন। জনগণ আপনাদেরকে ভালোবাসবে, আমরাও ভালোবাসবো। যদি পরিপূর্ণরূপে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত নাও হয়, আমরা আল্লাহর কাছে এটা চাইবো, ইসলামের প্রতি দরদি, অন্তত আলেমদের প্রতি দরদি, মুসলমানদের প্রতি দরদি, কাফেরদের ষড়যন্ত্রের ফাঁদে ফা দেবে না এমন লোকদের হাতে অন্তত আল্লাহ নেতৃত্ব দান করুন, যাদের হাতে নেতৃত্ব গেলে অন্তত চুরি সামারি অন্য অবিচার হবে না, আর মুসলমানদের উপরে জুলুম হবে না। জনগণ যদি এটা মনে না করে, তাহলে আপনাদের কপালেও ওই স্বৈরাচারের দশা হতেও। আমাদের এই কথাগুলিকে খারাপ মনে করবেন না। ইমাম সাহেব যদি মসজিদে ভুল করে, মুসল্লির লোকমা দেয়নি, তো ইমাম সাহেব যদি মনে করে যে মুসল্লি এগুলো আমার দুশ্মন, মুসল্লি দুশ্মন না। আমরা কথা বললেই আমাদেরকে দুশ্মন ভাববেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দাও। তাহলে আদম আলাইহিস সালামের বড় ছেলের আমলনামায় কেন এই ফাঁকটা যাবে? কারণ প্রথম সেই হত্যাকাণ্ডটা চালু, তো এইটা চালু করার কারণে সে এখন জীবিত নাই, তার আমলনামায় একটা করে হত্যার গুনাহ যাইতেছে। তাহলে আপনারা যে দল এগুলি বানাইছেন, এই দলগুলি নিজেরা গঠনতন্ত্র বানাইছেন, বানানোর কারণে মানুষের শপথ দিচ্ছেন, শপথ দিয়ে দলের গোলাম বানাইতেছেন। অথচ দলের গঠনতন্ত্র, আইন কানুন, অর্থনীতি, চিন্তা চেতনা, বক্তৃতা বিবৃতি কোনোটা কোরআন অনুমোদন করে না। আপনাদের পাল্লায় পড়ে, আপনাদের মতবাদে পড়ে লক্ষ লক্ষ তরুণ শিরিক করতেছে, লক্ষ লক্ষ তরুণ ঈমান হারাইতেছে, কবিরা গুনাহ করতেছে, পাপ কাজ করতেছে। আপনাদের উপরে কোটি কোটি মানুষের গুনাহ আপনাদের উপরে বর্তাবে, কারণ আপনাদেরকে কিছু মানুষ অনুসরণ করে। প্রিয় ভাইয়েরা আমার, এবারে শেষ কথায় চলে আসি। আমার রাসূল বলেছেন কত সুন্দর কথা, কত শিক্ষণীয় কথা। মা যাহারাল গালুলু ফি কওমিন কাত্তুন ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমুর রুব। যে জাতি গনিমতের মাল চুরি করে, রাষ্ট্রীয় মাল চুরি করে, আল্লাহ তাদের মধ্যে ভয়ভীতি এবং কাপুরুষতা সৃষ্টি করে দেয়। রাষ্ট্রীয় মাল চুরি করে, গনিমতের মাল চুরি করে, তাদের মধ্যে ভয়ভীতি কাপুরুষতা সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষের সম্পদ ওরা চুরি করছে বেশি না, 18 লক্ষ কোটি টাকা। এসব মানুষের টাকা, দেশের টাকা চুরি করে তারা কানাডা বেগম ভাড়া বানাইছে, গজিব্বা ভাড়া। আমেরিকায় তাদের সম্পদ। আমেরিকা যে কিছু অ্যাকাউন্ট জব্দ করছে, কেন? যে কিছু কিছু অ্যাকাউন্টে টাকা বাড়তেছে। এখন আমেরিকাতে হিসাব নিকাশ হয়, কিরে এই কয়েকজন নির্ধারিত বাংলাদেশি লোকের টাকা এত বাড়ে কেন? আমেরিকানদের থেকেও বেশি বাড়তেছে। তাদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে হঠাৎ করে বাংলাদেশে এমন কি অর্থনৈতিক বিপ্লব হয়ে গেল যে 2-4 জনের টাকা শুধু বাড়ে। তখন তারা গোয়েন্দা লাগাইয়া দেখলো যে আল্লাহ, এরা শুধু তাদের দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে ওখানে লুকাইতে আছে। ওরা কাফের হইতে পারে, কিন্তু এরা এই মুনাফিকদের মতো দেশের দুশ্মন না।
আমেরিকা বাংলাদেশে বহির্বিশ্বে ইসলামের ক্ষতি করছে। ফিলিস্তিনকে তারা এই যে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে যত জুলুম করছে তার জন্য আমেরিকা দায়ী। কিন্তু আমেরিকা তার নিজের দেশের মধ্যে তাদের যে দেশ নেন তারা দেশকে গড বলে। প্রেসিডেন্ট হোক আর যত বড় শক্তিশালী হোক না কেন, দেশের ক্ষতি করলে তার রক্ষা। 50টা স্টেটের একটা যুক্তরাষ্ট্র, পুরোটা রাষ্ট্র তারা গোলাপ ফুলের মতো সাজাই রাখছে। দুর্নীতি তাদের দেশে নাই এটা বলি না, কিন্তু 1%, 99%ই তারা সৎ, কিন্তু তারা কাফের। আর আমাকে আগাগোড়াই নষ্ট। 52 বছর যাবত আমরা খালি চুরি করতেছি ভাই। যে চোরের হাতে সম্পদের বরকত নেই। আমাদের বঙ্গবন্ধু কি বলে গেছে, পাকিস্তানিরা সব লইয়া গেছে, খালি চোরগুলো আমার জন্য রেখে গেছে। ওই ক্যাসেট বাজায় না, কিন্তু ক্যাসেট ওইটা বাজায় না, কারণ বাজাইলে তো নিজে ধরা খাবে। 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল। শুনেন ননি মুরব্বীরা করলেন, কিন্তু আমারটাই কি এটা বড় হুজুরি কইছে না। তো এই চরিত্র না বদলাইলে দেশের সম্পদে বরকত হবে। কিন্তু বুকে হাত দিয়া বলেন তো এই চরিত্র আদৌ বদলাইছে না চুরি আরো বাড়ি গেছে? 10 টাকার কাম করে 10 টাকা দিয়ে ব্রিজ বানায়, 30 টাকা বিল উঠায়, পাবলিকের দেখায় 10 টাকার উন্নয়ন করছি, কিন্তু 10 টাকার আওয়ালে যে 50 টাকা চুরি করে লেগে গেছে এ কথা আর কয় না। ইয়ে ভাই বোয়াল মাছ একটার দাম হইলো 10 টাকা, কিন্তু এটার মূল্য পালাইছে 50 টাকা। তাইলে এটাকে লাভ হয়েছে না লস হয়েছে? লস না হয়েছে। হ্যাঁ তোর বোয়াল মাছ দিছি, কিরে ভাই বোয়াল মাছ দিয়ে দিছ, দাম কত? এভাবেই দুর্নীতি হয়েছে। বিশ্বাস করেন, দুর্নীতি যদি না হইতো তাহলে এটা সোনার বাংলাই হয়ে যেত। আল্লাহ রসুল বলছে যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, গনিমতের মাল চুরি করে, তাদের মধ্যে কাপুরুষতা ভয়ভীতি আল্লাহ সৃষ্টি করে দেয়। এরপরে বলছে ওয়ালা ফাসাজ জিনা ফি কাউমিন কাসুরা ফীহিমুল মাউত। যেই জাতের লোকেরা জেনা ব্যভিচার করে, অশ্লীলতা বেহায়াপনা যে জাতির মধ্যে বেড়ে যায়, সেই জাতির মধ্যে অস্বাভাবিক মৃত্যুর হারও বেড়ে যায়। নাউজুবিল্লাহ। কোন কোন সন্তান ব্রেনে পাওয়া যায়, কুকুরে কামড়াইতেছে, ব্যভিচারের বাচ্চা। আবার নারী পুরুষের দিকে তাকান, হায়া শরম লজ্জা এখন এক শ্রেণী টোটালি। আল হায়াও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যা শরম নাই তার ঈমানও। আপনারা একটু বিঘাত দিয়ে বলেন তো, শরম চলে যেতেছে না? তো এই শরমটা ফিরে আনার দরকার আছে না নাই? এই জন্য বোরকা লাগবে, হিজাব লাগবে, শালীনতা লাগবে, ভদ্রতা লাগবে। পরিবার থেকে শিখবে, নেতাদের থেকে শিখবে, শিক্ষকদের থেকে শিখবে, রাজনীতিবিদদের থেকে শিখবে, মেম্বার চেয়ারম্যানের সবার থেকেই তো এগুলো শিখবে। শুধু একটা ওয়াজ মাহফিলে হুজুরে ওয়াজ করে তো সব ঠিক করে দিতে পারবে না। সবাই মিলে চেষ্টা করলেই সমাজ পরিবর্তন হবে। জেনা ব্যভিচার আল্লাহ কমাইয়া দাও, আল্লাহ আমাদের মধ্যে হায়া শরম লজ্জা বাড়াইয়া দাও, বলেন আমিন। এরপরে রাসূল বলছে ওয়ালা নাকাসা কওমুল মিকাল ওয়াল মিজান ইল্লা কুতিআ আলাইহিমুর রিজক। যেই জাতের লোকেরা ওজনে কম দেয় সেই জাতির সম্পদের বরকত চলে যায়। ওজনে কি দেয়? জাগা জমিনে ভেজাল দেয়, আসেনি? কয় আছে 3 ডিসিম, আসলে 2 ডিসিম আছে না? কি ভাই ঘর উঠাইলেন? আমি তো বাড়িতে না, আপনি তো ঘর উঠাইলেন, আমার দিকে তো 3 ফুট ঢুকে গেছে। কয় আমার জায়গায় তো পাইলাম না, তোমার এখানে ঢুকেছি কই? মহব্বতের সাথে ভাইয়ের দিকে 3 ফুট দখল করে ফেলাইছে। এরকম ভালোবাসার ভাইও আছে না? এটা ঠকানি না? তো যে জাতি ওজনে কম দেয়, ব্যবসায়ীরা ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, আবার কাস্টমারও ব্যবসায়ীদেরকে ঠকায়। 2 পক্ষেই ঝামেলা আছে না নাই? কাস্টমারও নষ্ট হয়ে গেছে, কিছু ব্যবসায়ীও নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে রিজেকের বরকত চলে গেছে। এদের কোটি কোটি টাকার মালিক হইলেও এদের তৃপ্তি মিটে। ধরেন একজন কুলের ঘরে থেকে আলহামদুলিল্লাহ খাইতেছে, পড়তেছে, আলহামদুলিল্লাহ, দিলে শান্তি আছে। আর আরেকজনের যদি পুরা রূপসা দিয়ে দেন, কইবে আল্লাহ ফরিদগঞ্জটা দিয়ে দেন। ফরিদগঞ্জ দিলেও এতে শান্তি কি? এতে ফাঁসা রামগঞ্জ দখল করতে চায়। রামগঞ্জ দখল করি কয় কি আল্লাহ, রামগঞ্জটা মাত্র পাইছি, খালি এতে ফরিদগঞ্জ পাইছি। রায়পুরটা কত সুন্দর, বাজারে গেলে কি সুন্দর মিষ্টি, আল্লাহ রায়পুরও দিতে। তার মানে এরে যদি পুরো বাংলাদেশ দিয়ে দেন, তারপরে লোভ লালসার শেষ।
তা আল্লাহ যেন আমাদেরকে অবৈধ লোভ লালসা থেকে রক্ষা করে। জোরে বলেন। এই লুবি মানুষগুলো মসজিদের নেতৃত্ব পাইলে বরকত হয় না, সব খাইয়া তামা করে ভালা। কিছু নেতা আছে ওরা যেখানে বসাই দিবেন সব খাইয়া শেষ, আর কিছু নেতা আছে ওদেরকে দায়িত্ব দিলে বরকত হয়। এই যে ভাই আমার বলছিলেন একটু আগে, কি করছি এটা বেশি বলার দরকার নেই, বেশি বললে হয়তো সব নষ্ট হইতে পারে। এটা তাকওয়ার বহিঃপ্রকাশ আর কি। কিন্তু মানুষের ভালো কর্মের সুনামও করতে হয় যাতে অন্যরা ভালো কর্মে উৎসাহী হয়। রাস্তা করে ফেলছি, মসজিদ করে দিয়েছে, শুরু করেছে, আর পরিপূর্ণ বরকত দিয়েছে কে? এরপরে রাসূল বলেছেন, যারা হক বিচার করে না, ওয়ালা হাকামা কাউমুন বিগাইরিল হক ইল্লা ফাশা ফীহিমিদ দাম, যারা হক বিচার করে না তাদের মধ্যে অরাজকতা, খুন খারাপি বেড়ে যায়। নাম দিয়েছে বিচার, অথচ করে অবিচার। এই অবিচারের নাম দিয়েছে বিচার। এমন ঘটনা ওই দেশে আছে না? না, সব মিথ্যা। বিচারক মিথ্যা, ট্রাইব্যুনাল মিথ্যা, তদন্ত রিপোর্ট মিথ্যা, সাক্ষীও কি সম্পূর্ণ মিথ্যার উপরে কিছু নেক মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছে। সাক্ষী কি দেখেন, সাক্ষীরে জিজ্ঞাসা করে, এই হুজুরে যে এই হত্যা ঘটাইছে আপনি দেখছেন? কয় না। কেমনে জানছেন? কয় আমার বাপে গেছে। আপনার বাপে দেখছে? কয় না। উনি কেমনে সাক্ষী দিলে? কয় ওনার বাপে বলছে। উনি কি দেখছে? কয় না। তো উনি কেমনে সাক্ষী দিল? কয় পত্রিকায় করছে। আর বলতেছে সাক্ষী কবুল। আপনারা বলেন এই ধরনের সাক্ষী কি বাংলাদেশের গ্রাম্য সালিশেও কখনো গ্রহণযোগ্য হয়? সাক্ষী মানেই তো হইলেও ঘটনা সচক্ষে। বিচারকরা কত কষ্ট করেছে, উকিলেরা। এই যে ব্যারিস্টার তাজুল ইসলাম ভাই সহ উকিল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই ছিলেন তখন, যে নিজামী সাহেব নাকি পাকিস্তানি হানাদার বাহিনীকে নিয়ে গ্রামে আগুন লাগাই দিছে। এই বেটা দেখছে। কেমনে দেখছে? সে জ্যোৎস্নার আলোতে দেখছে। মানে ওই রাত্রে কি ছিল? আকাশে ভরা চাঁদ ছিল, জ্যোৎস্না ছিল। এই উকিলরা ব্রিটেনে গিয়া মানে তথ্য তালাশ করিয়া ওই সহযোগিতাটা বাহির করা যায় যে 1971 সালে ওই তারিখে, যেই তারিখের কথা সে বলছে, ওই তারিখে জ্যোৎস্না ছিল কিনা। দেখে যে না, ওই তারিখে অমাবস্যা ছিল, জ্যোৎস্না ছিলই না। সেই তথ্য পর্যন্ত আইনা দিচ্ছে যে দেখেন এই সাক্ষী যে বলছে সে জ্যোৎস্নার আলোকে, সেটা মিথ্যা। তারপরেও বিচারক এটা গ্রহণ। বিচারটা যে কি হয়েছে, ওই যে সিনহা আমেরিকায় গিয়া সব বলে দিছে। তারা তো পাগল হয়ে গেছে, তারা খালি একটা রায়সা করা আয় মায় বুঝি না, ফাঁসি দিয়ে দাও। আপনারা কতটা নিষ্ঠুর, কতটা জালিম হইলে একটা লোককে জুলুম করে, অন্যায় করে ফাঁসির রায় দিছে। কিছুক্ষণ পরে তার ফাঁসি হবে, তারে ফাঁসি দিতে দেয় নাই, তার বুকের উপরে পা দিয়া নিজে জবাই করে দিছে। কতটা জালিম হইলে পরে জুলুম করতে পারে? এগুলোর নাম দিছে বিচার। এগুলা ধরা, আল্লাহ ধরা। কার ধরা? ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনরে ধরছিনি, যেদিন ধরছে সেদিন খেলা ফাইনাল, শেষ। সুবানি নমরুদেরও ধরছিল নি, ল্যাংড়া মশাদি নমরুদের শেষ। তাহলে আমরা কেউ যেন আর এই ধরনের অন্যায়, এগুলা রসুলের অনুসরণ না। আপনি যদি আল্লাহ আলী হন, রসুলের অনুসরণকারী হন, তাহলে অবশ্যই আপনি সবার প্রতি ইনসাফ করবেন। আপনি একলা কথা বলবেন, একলা মিছিল করবেন, একলা মিটিং করবেন, একলা বক্তব্য দিবেন, আর 2-4 জন লোক বসে কোরআন শিখতেছে। কয়টা জঙ্গি মিটিং, নাশকতার মিটিং। ঘরের ভিতরে বেডরুমে মা বোনেরা বসে বসে তালিম করতেছে। কয় নাশকতার জঙ্গি মিটিং, রাষ্ট্র ধ্বংস করার মিটিং। শয়তান নাকের রুমাল দিয়ে হাসে যে এই 2 নম্বরই শিখলি কেমনে তুই? শয়তানের বেরোনিটা আসে নাকি? নগদ মিথ্যা মামলা সাদাই ভালো আছে না নাই? আল্লাহ আমাদের বুঝ দাও। এরপরে রাসূল বলছে, ওয়ালা ইল্লা ফাশা ফীহিমুদ দাম ওয়ালা খাতারা কওমুন বিল আহদ ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদু। যেই জাতি ওয়াদা ভঙ্গ করে সেই জাতির উপরে শত্রুকে বিজয়ী করে দেয়। আল্লাহ আমাদেরকে ওয়াদা ঠিক রাখার তৌফিক দাও। আমাদের 3 দিকের শত্রু, আল্লাহ ওই 3 দিকের শত্রু থেকে তুমি আমাদেরকে বিজয়ী রাখো। তাদের ষড়যন্ত্র আমাদের দেশে বাস্তবায়িত হতে দিও না। জোরে বলেন আমিন। এক বড় আলেম বলছিল, কয় আমরা এমন একটা জায়গায় আছি, আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ। বিশ্বের বিভিন্ন দেশে আশেপাশে অনেক রাষ্ট্র থাকে যেখান থেকে সাহায্য পায়,
কিন্তু হুজুর বলছে যে আমাদের 3 দিকে ইন্ডিয়া আর একদিকে ভারত। 3 দিকে ইন্ডিয়া আর একদিকে কি? 3 দিকে ইন্ডিয়া বুঝলাম, একদিকে ভারত কেমনে? কয় ধরেন 3 দিক তো স্থলভাগ ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়া থেকে বাঁচার জন্য যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, তো যেখানে গিয়া বঙ্গোপসাগরের সীমা শেষ ওখান থেকে ভারত মহাসাগর, তাহলে ওখান দিয়ে ভারত। প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ বলছিলেন যে আল্লাহর উপর থেকে আপনারা বিশ্বাস হারাবেন না, যত ষড়যন্ত্রই হোক বিশ্বাস রাখবেন মজবুত। আর ময়দানে হযরত ওমরের মতো সাহস নিয়ে, হযরতে হামজার মতো শাহাদাতের তামান্না নিয়ে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের এই জমিনে এই শত্রু রাষ্ট্রের কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আমি ছিলাম ওখানে, যে কিভাবে বলতেছেন? কয় দেখেন 3 দিকে ভারত, একদিকে সাগর, এই মানুষগুলো বিপদে পড়লে কোথাও আশ্রয় নিবারও জায়গা। সুতরাং এখানে আল্লাহ নিজে দায়িত্বশীল হইয়া কিছু নেক লোক যদি ওখানে থাকে, তাদের উসিলে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তো রক্ষা করছে না? 15 বছর এভাবে হঠাৎ করে এরকম ভাবে কেমনে কেমনে কি ঘটে গেল যেটা মানুষে ভাবে নাই। 30 বছর 50 বছরও তো শেষ হয় না, 1 সেকেন্ডের ভরসা নাই। কয় 41-এর আগে ছাড়াছাড়ি কি? তো 41-এ টার্গেট করে বই রয়েছে। আল্লাহ কয় না 24 সালের আগস্ট মাসে গাঠি গোট্টা লইয়া আল্লাহ আমাদের হেদায়েত দাও। এই কর্ম থেকে আমরা এই শিক্ষা নিলাম, আমরা নতুন করে কেউ এরকম আর হতে, তাইলে জীবনের সকল ক্ষেত্রে আমরা এবং আল্লাহ রসুলকে, আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণের রাষ্ট্র চলুক, সমাজ চলুক, মসজিদ চলুক, মাদ্রাসা চলুক, পরিবার, ব্যক্তি, নারী, পুরুষ, ব্যবসা বাণিজ্য। রসুল কিভাবে ব্যবসা করছে আছে না? হ্যাঁ, সব আছে। রসুল কিভাবে গোসল করেছে, রসুল কিভাবে উযু করেছে, রসুলের জীবনটা পুরো জীবন। আর আমরা চাই যে কোরআন যদি শাসনতান্ত্রিক মর্যাদায় না যায়, তাহলে পরিপূর্ণভাবে রসুলের অনুসরণ করা সম্ভব হয় না। ওয়াজ করা যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে। এই লড়াই আপনারা সামিল হবেন তো ইনশাআল্লাহ? এই চেষ্টার উপরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা না করে যদি বাতিল দলগুলা করেন, তাহলে ক্ষমা পাইবার সম্ভাবনাও। আল্লাহর কাছে জবাব দিবেন কেন যে আল্লাহ আমি বাতিলের পক্ষে ছিলাম? এটা বলবেন কেন? আর এটা বলতে গেলে আপনার ইমান থেকে পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করো। তাহলে রসুলকে ভালোবাসবো, রসুলের আদর্শকে ভালোবাসবো, রসুলের সুন্নাহকে ভালোবাসবো, সে আলোকে জীবন গঠন করব। একটা ভালোবাসার কথা বলি শেষ। এই মসজিদে দৈনিক 5 বার আজান হয়নি? নামাজ দৈনিক 5 বার কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রসুল বলেছে, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তার দেহে যেমন কোনো ময়লা থাকে না, আল্লাহর যে বান্দা দৈনিক 5 বার নামাজ আদায় করবে, তার শরীরের মধ্যেও কোনো গুনাহ থাকে না। রসুল বলেছেন, আমার উম্মতেরা যে নামাজের জন্য ওযু করেছে, ওযুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে পূর্ণিমার চাঁদের মতো জ্যোৎস্না বের হবে। হাসরের দিন আমি তাদের নামাজের অঙ্গগুলোর আলো দেখে আমি নামাজি উম্মত বাছাই করব। আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি আর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম। হামিদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম।